নভেম্বরের উইন্ডোতে 2 ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছে ব্রাজিল। 15 নভেম্বর শুক্রবার রাত 3টায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে দরিবাল জুনিয়রের দল। ম্যাচটি ভেনেজুয়েলার ঘরের মাঠ স্টাডিও মনুমেন্টাল স্টেডিয়ামে খেলবে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 4 দিন পর 20 নভেম্বর সকাল 7:30টায় বিগ ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে। 2 ম্যাচের জন্য স্কোয়াডে ডাক পাওয়া ভিনিসিয়াস জুনিয়র, গ্যাব্রিয়েল মার্টিনেলি, রাফিনহা, লুইস হেনরিকরা ব্রাজিলের হয়ে অনুশীলন শুরু করেছে। সাম্প্রতিক সময়ে ব্রাজিল কোচ দরিবাল জুনিয়রকে নিয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তিনি কি ব্রাজিলের দায়িত্বে থাকবেন কিনা সেই বিষয়টা সংবাদ সম্মেলনে ক্লিয়ার করে বলে দিয়েছেন ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট। আপাতত দরিবালকে ব্রাজিলের দায়িত্বে রাখার চিন্তাভাবনাই করছেন। এবারে ইন্টারন্যাশনাল ব্রেকে তিনি কেমন করবেন তার পরিপ্রেক্ষিতেই বলা যাবে তিনি ব্রাজিলের দায়িত্বে কতদিন থাকতে পারবেন। ব্রাজিলের অ্যাটাকিং লাইনে 2 ম্যাচের জন্য যারা সুযোগ পেয়েছে, রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস, বার্সেলোনার রাফিনহা, ইউরোপিয়ান লিগে খেলা আরও বেশ কয়েকজন ফুটবলার, তাদের উপরেই মূলত ফোকাস থাকবে ব্রাজিলের। তিনি সবশেষ রিয়াল মাদ্রিদের হয়ে ওসাসুনার বিপক্ষে হ্যাটট্রিক করেন। ফুলহামের আন্দ্রে পেরেইরা ব্রাজিলের মিডফিল্ডার সামলানোর দায়িত্বে থাকবেন। তিনি ক্লাবের হয়ে রয়েছেন দুর্দান্ত ফর্মে। অন্যদিকে ভেনেজুয়েলার কথা না বললেই নয়, ব্রাজিল ম্যাচে ভেনেজুয়েলার ডাগআউট সামলানোর দায়িত্বে থাকবেন আর্জেন্টাইন কোচ ফার্নান্দো বাতিস্তা। তার হাত ধরেই কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে খেলেছিল ভেনেজুয়েলা। ঘরের মাঠে দুর্দান্ত ফর্মে থাকা আর্জেন্টিনাকে 1 গোলে রুখে দিয়েছিল এবং উরুগুয়েকে গোল শূন্যতে আটকে দিয়েছিল। দুটো ফর্মে থাকা বড় দল থেকে পয়েন্ট ছিনিয়ে নিয়ে আসতে পেরেছিল। সুতরাং বলা যায় এই ম্যাচটা ব্রাজিলের জন্য অনেকটাই চ্যালেঞ্জিং হতে পারে।